থানা থেকে লুট হওয়া ৩ লাখ গুলি ও ২,০০০ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। অন্যদিকে লাইসেন্স স্থগিতের পর কি পরিমাণ অস্ত্র জমা পড়েছে সেই হালনাগাদ তথ্যও নেই পুলিশের কাছে। যৌথ অভিযানে সব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু অস্ত্র উদ্ধার নয়, অবৈধ ব্যবহারকারীদের আইনের আওতায় আনার তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অস্ত্র হাতে দেখা গেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও। তাদের গুলিতে অনেক ছাত্র জনতা হতাহত হন। বৈধ অস্ত্রের সঙ্গে দেখা গেছে অবৈধ অস্ত্রের প্রদর্শনীয়। শেখ হাসিনা সরকার পতনের আগে ও পরের ৩ দিন দেশের প্রায় ৫০০ থানায় হামলা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী থানা থেকে লুট হয় ৫,৮২৯টি অস্ত্র, ৬ লাখের বেশি গুলি ও ৩১,০০০ টিয়ার শেল। এই পরিস্থিতিতে ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেয়া ৫০,০০০ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। মঙ্গলবার আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে, তবে বেশিরভাগ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়া হয়নি। পুলিশের তথ্য বলছে লুট হওয়া অস্ত্র জমা পড়েছে ৩,৭৬৩টি, আর উদ্ধার হয়নি ২,০০০-এর বেশি। সবচেয়ে আতঙ্কের বিষয় ৬ লাখ গুলির মধ্যে উদ্ধার হয়েছে মাত্র ৩.৫ লাখ। এখনও উদ্ধার হয়নি ৩ লাখ গুলি। এছাড়াও ৯,০০০ টিয়ার শেল, ২,৫০০ সাউন্ড গ্রেনেড সহ বেশ কিছু গোলাবারুদও উদ্ধার হয়নি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, লুটের অস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধার না হলে প্রভাব পড়তে পারে আইন শৃঙ্খলায়। যেটা শুরু হয়েছিল নরসিংদীর জেল ব্রেক থেকে, এবং সেদিনও অনেক অস্ত্র বেরিয়ে গেছে। তার মধ্যে কিছু কিছু ফেরত এসেছে, এখন অনেক কিছু ফেরত আসেনি, এবং এরপরেও আরও অনেকগুলো জেল ব্রেক হলো। এই সঙ্গে যে সারা দেশব্যাপী আপনার থানাগুলো লুট হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং অস্ত্রগুলো লুট হয়েছে মনে হচ্ছে না একটা প্ল্যান করে এগুলো হয়েছে। বৈধ অস্ত্র ব্যবহার করে কারা অবৈধ কাজ করেছে তাদেরকেও চিহ্নিতের দাবি অপরাধ বিশ্লেষকদের। আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বিনষ্ট করা অথবা কোনো অস্থিরতা সৃষ্টি করা, সামাজিক বা আইন শৃঙ্খলার ক্ষেত্রে শৃঙ্খলাকে ভেঙে দেওয়া, এরকম কোনো বৃহৎ পরিকল্পনা থাকলে সেগুলোকে নিশ্চয়ই তাদের গ্রেপ্তার করলে তাদেরকে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেগুলো কিন্তু তাদের কাছ থেকে জানা যাবে। সব ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে মঙ্গলবার মধ্যরাত থেকে যৌথ অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।